বংশমর্যাদা সম্পন্ন কোটি টাকার গরু দিয়ে আলোচনায় আসার পর ছাগলকাণ্ড হয়ে বহুদূর গিয়েছে সাদিক এগ্রো। ১২ লাখ টাকায় ছাগল কেনা রাজস্ব কর্মকর্তা মতিউর পরিবারকে দেশছাড়া করে উচ্ছেদ হয়েছে নিজেও। কিন্তু কোটি টাকার সেই বংশমর্যাদা সম্পন্ন গরু কেনা শাকের আহমেদ আছেন এখনো ধরাছোঁয়ার বাইরেই। ওয়ান এন্ড অনলি আমেরিকান পাখরা ব্রাহ্মণ, হাই এক্সেলেন্ট সুপার ডুপার, সোল্ড টু আমাদের বিলাভেড শাকের ভাই। অল দ্য বেস্ট শাকের ভাই, আল্লাহ আপনার কোরবানি কবুল করুক, আমিন সুম্মা আমিন। কে এই শাকের? কোম্পানির ওয়েবসাইটের তথ্য বলছে শাকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের পারিবারিক প্রতিষ্ঠান ইসলাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। রক্তের সম্পর্কে তিনি মেয়র আতিকের ভাতিজা। খোঁজ নিয়ে দেখা যায় শাকের শুধু এই বছরই নয়, সর্বোচ্চ দামে সাদিক এগ্রোর সেরা গরুটি কিনেছেন 2017, 2019 এবং 2022 সালেও। শুধু দামি গরু কেনাই নয়, সাদিক এগ্রোর আমেরিকা থেকে অবৈধভাবে ব্রাহ্মা গরু আনা, বিভিন্ন শাখা উদ্বোধন সহ প্রতিষ্ঠানটির সুখ দুঃখে সবসময় অগ্রভাগে দেখা গেছে মেয়রের এই ভাতিজাকে। সাদিক এগ্রোতে মেয়রের ভাতিজা শাকেরের আর্থিক সম্পৃক্ততা রয়েছে বলেও তথ্য পাওয়া যায়। ভাতিজার সম্পৃক্ততার কারণে খাল দখল সহ সাদিক এগ্রোর নানান অপকর্মে মেয়রের নিশ্চুপ ভূমিকা ছিল বলে অভিযোগ উঠেছে। যদিও সম্প্রতি তীব্র সমালোচনা শুরু হলে আগ বাড়িয়ে গিয়ে খালের জায়গায় থাকা সাদিক এগ্রোর খামারটি ভেঙে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে এই প্রক্রিয়াকেও সন্দেহজনক বলছেন বিশেষজ্ঞরাও। সিটি কর্পোরেশনের এই ধরনের প্রথম হচ্ছে যে খুবই বিচ্ছিন্নভাবে যে উচ্ছেদ অভিযানগুলো হচ্ছে সেটাকে আমরা আসলে ক্রিটিক্যালি দেখি। আমরা মনে করি যে এরকম বিচ্ছিন্নভাবে উচ্ছেদ অভিযান আসলে কোনো টেকসই কোনো সমাধান না। বিচ্ছিন্নভাবে উচ্ছেদ অভিযান করে থেকে উনি আরও বিতর্কের তৈরি করেছেন। এই খালটি তো রাস্তার মাথায় ছিল এবং যারা খাল দখল করে আছেন তারা মেয়র মহোদয়ের সবচেয়ে আশেপাশে সবচেয়ে বেশি তাদের ছবি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়, এবং তারা ডিজিটাল হাট করেছেন, তারা এখানে প্রদর্শনী করেছেন, খাল দখল করে প্রদর্শনী হয়েছে, সেগুলো উদ্বোধন করতেও কিন্তু আমরা অনেক বড় বড় সরকারি অধিকর্তাদেরকে আসতে দেখেছি। স্বাভাবিকভাবে আন্তরিকতা নিয়ে প্রশ্ন আসে, স্বাভাবিকভাবেই তাদের সাথে এই সম্পর্কের কারণেই তো আমরা বলি যে প্রভাবশালীদের প্রভাবের কারণেই খালগুলো দখল হচ্ছে না, দখলমুক্ত হচ্ছে না। সাদিক এগ্রোর সঙ্গে সেদিন উচ্ছেদ করা হয় খালে বসবাসকারী ঘুপড়ি ঘরের বস্তিবাসীকেও। ঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে বাস করছেন সেই বস্তির মানুষেরা। কিন্তু গরিব মানুষেরা ঘর হারালেও খালের ঠিক মধ্যভাগে ঠাঁই দাঁড়িয়ে আছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারা নামের একটি গানের স্কুল। সেই স্কুলের ঠিক সামনে ভরাট করা খালকে আবার মাঠ বলে পরিচয় দিয়েছে খোদ নগর প্রশাসনিক, যাকে ঘিরে প্রশ্ন উঠেছে সিটি কর্পোরেশনের উদ্দেশ্য নিয়েও। আমরা চাইতেছি খাল উচ্ছেদ হোক, খাল হলে সবারই ভালো, হাউজিং এর লোকও ভালো, যে বৃষ্টি পড়লে অনেক বাড়িতে পানি উঠে যায়, খাল হলে তার পানি রইব না, খালের ভিতরে নেমে যাবে, তাহলে বন্যার্থীদের এটা কেন উচ্ছেদ করা হইলো না? এটা তো সকলেরই প্রশ্ন। আর হ্যাঁটা যদি খালের মাঝখানেও যদি থাকতে পারে তাহলে খালের কিনারে যারা আসলে তার হ্যাঁরা কি ক্ষতি করছে। মুখ হইছে মিনাবাজার মুখ, আপনি এটা ক্লিয়ার করেন, ক্লিয়ার না কইরা ওই যে সাইনবোর্ড লাগাই রাখছে, মাঝখান দিয়ে সাইনবোর্ড দিচ্ছেন, একটু ক্লিয়ার করলে তো আর হইব না, পুরোটা ক্লিয়ার করে পুরা খাল বাইর করতে, তারপর যে জনগণ শান্তি পাইব। এর আগে শান্তি নেই। আর খাল অর্ধেক খনন করে আর অর্ধেক রয়ে গেল গা, তো এটা অবৈধ ইয়া করে মানুষের অন্যায় কাজ করছে, এটা এই কাজ না করে এটা পুরোটা খনন করে লোক। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সাদিক এগ্রো থেকে উদ্ধার করা রামচন্দ্রপুর খালের আরও সামনের অংশ, যেই জায়গাটি এই মুহূর্তে ভরাট করা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি 3টি সংস্থা 3 ধরনের সাইনবোর্ড লাগিয়েছে। জেলা প্রশাসন বলছে এটি রামচন্দ্রপুর খালেরই অংশ, কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটিকে একটি খেলার মাঠ হিসেবে দেখিয়েছে। অপরদিকে মোহাম্মদপুর থানা বলছে এটি তাদের নতুন থানা নির্মাণের স্থান। এই খালটি দখল করা উচ্ছেদ অভিযান করা হলো, উচ্ছেদ অভিযানের পরেই এখন আবার আজকে সিটি কর্পোরেশনের একটি সাইনবোর্ড দেখেছি এখানে নাকি পার্ক এবং খেলার মাঠ করা হবে। সুতরাং খাল দখল করে
খেলার মাঠ খাল দখল করে স্কুল প্রতিষ্ঠা করা এবং সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে যদি খাল দখল করেই এবং খাল ভরাট করেই খেলার মাঠ করা হয়, এই তামাশার কোনো প্রয়োজন নাই। নদী পানি ও পরিবেশ আইন সহ দেশে বিদ্যমান অনেকগুলো আইনে বেড়িবাঁধের বাইরের জমিকে জলাভূমি হিসেবে স্বীকৃতি দিয়ে তা ভরাট করা দণ্ডনীয় অপরাধ বলা হয়েছে। অথচ স্থানীয়দের তথ্য ও স্যাটেলাইট চিত্র যাচাই করে দেখা যাচ্ছে 2004 সালেও তুরাগ নদীর জলাভূমি হিসেবে থাকা এই জমিগুলোতে প্রথম ভরাট শুরু করে ইউল্যাব এবং বাংলাদেশ ইউনিভার্সিটি নামের দুটি বিশ্ববিদ্যালয়। তারপর ধীরে ধীরে গড়ে ওঠে বিভিন্ন হাউজিং এবং ব্যক্তিগত স্থাপনা। কিন্তু অবৈধভাবে গড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে কতিপয় পরিবেশবাদী নেতা থাকায় এসব জলাভূমি ভরাট ও দখলে তেমন একটা প্রতিবাদ হয়নি বলেও মনে করেন স্থানীয়দের অনেকেই। পুরোটা নদী ভরিয়া নদী পর্যন্ত প্রায় নদীরই একটা অংশ ছিল। আপনার প্রথমে মিনাবাজার প্রতিষ্ঠান এসে এখানে ভরাট কাজ শুরু করলো। এরপরে বাংলাদেশ ইউনিভার্সিটি ইকবাল হাবিব এসে এই আপনি নিচে জমিগুলো আবার ঢ্যাপের জায়গাগুলো ভরাট শুরু করে সে ভরাট কাজ ধরলো। তার দেখা দেখি প্রায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান হাউজিং এসে পুরো খালের জায়গা নদীর জায়গা সব ভরাট করে ফেলেছে। এখন আর কোনো খাল নদী বলতে কিছু এখানে নেই। 2018 সাল থেকে জলাভূমিতে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করতে বাংলাদেশ নদী রক্ষা কমিশন বারবার চিঠি দিলেও সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন নিশ্চুপ ছিল বলে জানান সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান। দায়ী করেন পরিবেশবাদীদেরও। শুধু অ্যাগ্রো কেন, ওখানে দেখবেন অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো বাংলাদেশে আর কি কোথাও মানে ইউনিভার্সিটি করার জায়গা নাই? আর আমাদের ইউনিভার্সিটি নাই পড়ালেখার মতো? আমার নদী দখল করে খাল তৈরি করে করতে হবে কেন? এখন ইট শুড বি এনকোয়ার্ড ইনটু, ইমিডিয়েটলি ইট শুড বি এনকোয়ার্ড। আমরা দেখিয়ে বলেছি জেলা প্রশাসক, ইউ টেক কেয়ার অফ দ্যাট। এটা আপনার এবং ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর তাদেরকে ওয়াসা ছিল, সিটি কর্পোরেশনে ছিল যে আপনারা একত্রিত হয়ে এইটা দেখে আপনারা লিস্ট করুন এবং তালিকা অনুসারে আপনাদেরকে ক্ষমতা দিয়েছে মানে রাষ্ট্র এবং আইন করে দিয়েছে, সেই আইন অনুসারে আপনারা উচ্ছেদ করুন। আমি ইকবাল হাবিব সাহেব নিজেই তো অনেক জায়গায় দখল করেছে, তার বিরুদ্ধে এলিগেশন আছে। এই যে ইকবাল হাবিব সাহেব যিনি বলেন, তো নিজেদের বেলায় তারা করেন। তবে সাদিক অ্যাগ্রোর সঙ্গে ভাতিজার সম্পর্ক, জলাভূমি দখলে নীরবতা এবং খোদ সিটি কর্পোরেশনের নামে খাল দখলের অভিযোগগুলোর বিষয়ে জানতে বাংলা ভিশনের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হলেও ব্যস্ততার অজুহাতে এড়িয়ে গেছেন মেয়র আতিকুল ইসলাম। সবশেষ সোমবার বিকেলে নগর প্রশাসনের সিইও কথা বলবেন বলে জানানো হলেও নির্ধারিত সময়ে নগর ভবনে গিয়ে জানা যায় চীন সফরে যাওয়ার আগে এ বিষয়ে তাকেও কথা বলতে নিষেধ করে গেছেন মেয়র আতিকুল ইসলাম। অপরদিকে সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন জেলা প্রশাসকও। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।